If you want to be a better English speaker, then you must be a better English listener. যাকে তুমি শুনতেছো সে অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করতেছে, তার ফিলিংস, তার এক্সপ্রেশনগুলো বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে তুমি আস্তে আস্তে এই ল্যাঙ্গুয়েজটাকে অনুভব করতে পারবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার থার্ড ভিডিও অফ কিভাবে ইংলিশ শিখবো এই সিরিজ। অলরেডি আমরা আরও 2টা ভিডিও বানাইছি কিসের উপর, যদি তুমি ইংলিশ শিখতে চাও কিভাবে ইংলিশ শিখবা সেটার উপর। অ্যান্ড অলরেডি আমরা 2টা স্টেপ কভার করে ফেলছি। প্রথম স্টেপে অর্থাৎ প্রথমে তোমাকে কি করা উচিত, অ্যান্ড তারপর দ্বিতীয় ধাপে তোমার কি শেখা উচিত বা কী করা উচিত, এই 2টা স্টেপ বা ধাপ নিয়ে আমরা অলরেডি ভিডিও বানায় ফেলছি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্পিকিং ফ্রম স্ক্র্যাচ অ্যান্ড অন ইউর ওন, তুমি যদি শূন্য থেকে শিখতে চাও এবং নিজে নিজে ইংলিশ স্পিকিং শিখতে চাও, তাহলে তুমি এই ভিডিওগুলো দেখতে পারো। কজ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখছি সেটা শেয়ার করছি। ওকে, অ্যান্ড আই লার্নড ইংলিশ স্পিকিং on my own and still I'm learning English speaking. Okay, so আমি নিজে নিজে ইংলিশ স্পিকিং শিখছিলাম and I never sought help from anyone. আমি কারো কাছ থেকে সাহায্য খুঁজি নাই বা সাহায্য চাই নাই, কজ আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ স্পিকিং অন মাই ওন। কারণ আমি চাইছিলাম ইংলিশ স্পিকিংটা আমি নিজে নিজে শিখবো, বিকজ দেয়ার ওয়ার সো মেনি পিপল আউট দেয়ার দ্যাট টাইম হু লার্নড দিস ইংলিশ স্পিকিং on their own. তারা নিজে নিজে শিখছিল, and if they could learn English speaking on their own without seeking help from anyone, so why I could not? এই চিন্তা থেকে আমি ইংলিশ স্পিকিং শেখা শুরু করেছিলাম নিজে নিজে। ওকে, তারপর আমি নিজে নিজে অনেক স্ট্রাগল করার পর, অনেক মানে উল্টাপাল্টা জিনিস করার পর আমি ইংলিশ স্পিকিং শিখতে পারছি। বাট আই ক্যান সে দ্যাট আই হ্যাভ মাস্টারেড ইট। আমি বলতে পারবো না যে আমি অলরেডি মাস্টার করে ফেলছি, না, স্টিল আই এম লার্নিং অ্যাজ আই সেড বিফোর। আমি এখনও শিখতেছি, যেটা আমি অলরেডি বলছি। ওকে, বাট আমি যে পর্যায়ে আছি, দেয়ার আর সো মেনি পিপল হু আর ট্রাইং টু রিচ মাই লেভেল হোয়ার অ্যাম আই রাইট নাও। অনেক মানুষ আছে যারা আমার অবস্থানে আসতে চায় যেখানে আমি আসি ইংলিশ স্পিকিংয়ের। আই এম রিয়েলি সরি, কজ অনেক আজারে আলাপ পেরে ফেলছি। ওকে, আর না, সো যেটা বলতেছিলাম, তুমি যদি নিজে নিজে ইংলিশ স্পিকিং শিখতে চাও তাহলে তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো, কজ আমি নিজে নিজে ইংলিশ স্পিকিং শিখছিলাম। এই জন্য আমি জানি যে মানুষ কিসে কিসে যায় আটকে যায়। ওকে, নারী ছাড়া ইংলিশ স্পিকিং শিখতে চাই। সো অলরেডি আমরা যেটা বললাম যে 2টা ভিডিও বানাইছি, প্রথমে তোমার কী করা উচিত, তারপর সেকেন্ডে তোমার কী করা উচিত। এখন আমরা আসি 3rd নাম্বার স্টেপে, এবং এই স্টেপে তোমার কী করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওয়েল, ফার্স্ট স্টেপে আমরা আলোচনা করছিলাম কি তোমাকে ভোকাবুলারি শিখতে হবে, কীভাবে শিখতে হবে, কী শিখতে হবে সেটা আমরা আলোচনা করছি ভিডিওতে। সো তুমি না দেখলে দেখতে পারো। ওকে, অ্যান্ড সেকেন্ড স্টেপে আই সেড দ্যাট তোমাকে শিখতে হবে হাউ টু মেক সেন্টেন্সেস, কীভাবে সেন্টেন্স বানায় সেটা, এবং তুমি যদি ওইটাও পারো। এখন 3rd স্টেপ অ্যান্ড দ্য ভেরি প্রাইমারি স্টেপ, 3য় নাম্বার স্টেপটা কি, যেটাকে সর্বপ্রাথমিক স্টেপও বলতে পারো তুমি, সেটা হলো লিসেনিং। অ্যান্ড লিসেনিং ইজ দ্য ভেরি প্রাইমারি স্টেপ টু লার্ন ইংলিশ স্পিকিং। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্পিকিং, দেন ইউ হ্যাভ টু লিসেন English a lot. The more you listen English content, the more you will be skillful in English speaking. And listening is connected with the speaking. Okay, without listening skill you can't be fluent English speaker. তুমি fluent English speaker হইতে পারবে না কখনোই। If you want to be a better English speaker, then you must be a better English listener. Okay, তুমি যদি একটা ভালো ইংরেজিতে বক্তা হতে চাও, then you must be a ভেরি স্কিল্ড লিসেনার, ইংলিশ লিসেনার। তোমাকে ভালো দক্ষ একটা ইংলিশ লিসেনার হতে হবে, কারণ প্রত্যেকটা ভাষা শেখার শুরুটাই হয় লিসেনিং দিয়া, অ্যাজ আওয়ার্স, যেমনটা আমাদের হয়েছে। ওকে, আমরা বাংলা ভাষা শেখা শুরু করেছিলাম লিসেনিংয়ের মাধ্যমে, অ্যান্ড আমি এটা আর এক্সপ্লেন করতে চাই না, যেটা সবাই জানে। ওকে, সো তোমাকে কী করতে হবে, ইংলিশ লিসেন করতে হবে। অ্যান্ড এটা সব কন্টেন্ট ক্রিয়েটাররা বা সব ইংলিশ ট্রেনাররা বা টিচাররা বলে থাকে। বাট তারা কি বলে যে তুমি পডকাস্ট শোনো, ইংলিশ মুভি দেখো, বা অন্যান্য ইংলিশ কন্টেন্ট কনজিউম করো, মোটিভেশনাল ভিডিও দেখো। বাট তুমি যেহেতু একেবারে জিরো লেভেল আসো বা মাত্র শুরু করছো, তুমি যদি এখন এই টাইপের ভিডিওগুলা বা এই টাইপের ইংলিশ কন্টেন্টগুলো কনজিউম করতে যাও, সেক্ষেত্রে তোমার মন বেশি দিন ওটার মধ্যে আটকা থাকবে না। হয়তো প্রথম প্রথম তুমি একটু মোটিভেটেড থাকতে পারো যে আমি উড়ে এলাম ইংলিশ শেখা, বাট
দুই একদিন যাওয়ার পর দেখবো তোমার আর ভাল লাগে না। দ্য সেম থিং হ্যাপেন্ড উইথ মি। এই সেম একই জিনিসটা আমার সাথে হয়েছিল। সো আমি অনেক জায়গায় ধাক্কা খাইছি, একবার এটা শিখি একবার ওইটা শিখি, বাট আমি পরে বুঝতে পারছিলাম আমার কি করতে হবে। আমি কি করছিলাম, আমি ইংলিশ অ্যানিমেটেড স্টোরিগুলা ওয়াচ করছিলাম। এটা আবার কি, ওয়েল, তুমি মোটিভেশনাল ভিডিও, পডকাস্ট ভিডিও এগুলো না শুই না, তুমি কি করতে পারো, ইংলিশ অ্যানিমেটেড স্টোরি ভিডিওগুলা ওয়াচ করতে পারো। এটা আসলে কি, এটা হলো কার্টুনের একটা ভিডিও, যে ভিডিও মানে অ্যানিমেটেড ভিডিও, যে ভিডিওর মধ্যে একটা সুন্দর গল্পকে তুলে ধরা হয় এবং সেই গল্পের মধ্যে একজন একজনের সাথে কথা বলতেছে, মানে বাস্তবিক জীবনে যে কথাবার্তাগুলো হয় গল্পের মধ্যে ওই কথাবার্তাগুলো হয়। সো এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ তুমিও বুঝতে পারবা যে একটা মানুষ দৈনন্দিন জীবনে কী কথা বলতেছে, সেটার উত্তর কীভাবে আসতেছে, সব কিছু। ওকে, এবং ওই যে মানে যে ভাষাটা, যে অ্যাকসেন্টটা ওই ভিডিওতে ব্যবহার করা হয়, সেটা খুবই সাধারণ অ্যাকসেন্ট, যেটা তোমার বুঝতে খুবই সুবিধা হবে। এবং তুমি যদি প্রথমেই ওই যে মোটিভেশনাল ভিডিও, পডকাস্ট বা মুভির দিকে যাও, তাহলে তুমি বুঝতে পারবে না তারা কি বলতেছে। ওকে, বাট তুমি যখন এই টাইপের ভিডিওগুলো দেখবা, তাহলে কি হবে, তুমি বুঝতে পারবা। এবং তুমি ওই যে গল্প থাকার কারণে বা একটা কার্টুনের গল্প থাকার কারণে কি হবে, তুমি এর সাথে কানেক্ট করতে পারবা এবং ওই জিনিসটাকে এনজয় করবা, পাশাপাশি তোমার ইংরেজি শেখাটাও হয়ে গেল, যেমনটা আমি করছিলাম। ওকে, আমি একটা গল্পও দেখতাম এবং গল্পের মধ্যে কে কী কথা বলতেছে, কে কী মেসেজ দিতেছে এবং তাদের কথাবার্তার বিষয়বস্তুটা কী, কোন কোন ভোকাবুলারি ইউজ করতেছে, কোনটা আমি জানি কোনটা আমি জানি না। যখন দেখতাম যে তারা এমন এমন শব্দ ব্যবহার করতেছে যেগুলোর অর্থ আমি জানি না, সেক্ষেত্রে আমি ওটা নোট করে রাখতাম। যেমন আমি প্রথমে একটা শব্দ শুনছিলাম, ভ্যান্ডর। ভ্যান্ডর মানে কি, বিক্রেতা। আমি আগে জানতাম যে সেলার মানে বিক্রেতা, বাট ভ্যান্ডর মানেও কিন্তু বিক্রেতা, যেটা আমি ওই গল্প থেকে শিখছি। আরও এমন অনেক অনেক শব্দ আছে যেগুলো আমি ওই যে ইংলিশ অ্যানিমেটেড স্টোরি ওগুলো থেকে শিখছি এবং ওইটা অনেক বেশি হেল্পফুল ছিল। সো আমি তোমাকে বলবো, তুমি যদি ইংলিশ কন্টেন্ট লিসেন করতে চাও বা ইংলিশ ভিডিও ওয়াচ করতে চাও, সেক্ষেত্রে তুমি শুরু করতে পারো ইংলিশ অ্যানিমেটেড স্টোরিজ দিয়া। ওকে, তুমি ইউটিউবে যাও, যা লেখো যে ইংলিশ অ্যানিমেটেড স্টোরিজ, এটা লিখে সার্চ করলে অনেক চ্যানেল আসবে, অনেক ধরনের ভিডিও আসবে। বাট আমি পার্সোনালি যে চ্যানেলের ভিডিওগুলো দেখতাম, ওই চ্যানেলের নামটা আমি আমার ডিসক্রিপশনের সবার উপরে লিখে দিব। সো তোমরা চাইলে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো। ওইটা আমার কাছে ভালো লাগতো এবং ওইখানে মানে ওই চ্যানেলের গল্পগুলো যেভাবে মানে ডিসক্রাইব করতো, ওই ওয়েটা আমার ভালো লাগতো। ওকে, সো তুমি এইভাবে শুরু করতে পারো। তো পরবর্তীতে যাইয়া তুমি যখন দেখবা যে আস্তে আস্তে তুমি সব কিছু বুঝতেছো, তখন তুমি আস্তে আস্তে একটু আপার লেভেলের যে ইংলিশ কন্টেন্টগুলো আছে সেগুলো কনজিউম করতে পারো। যেমন পডকাস্ট অথবা যেই টপিক রিলেটেড, মানে যেই টপিকে তুমি ইন্টারেস্টেড সেই টপিক রিলেটেড ইংলিশ ভিডিওগুলো। ওকে, অথবা ইংলিশ যে কোনো কিছু তুমি কনজিউম করতে পারো। ওকে, চাইলে ইংলিশ ভ্লগও আছে, সেগুলো দেখতে পারো, তোমার তুমি যেটা প্রিফার করো। বুঝতে পারছো? সো এই ইংলিশ কন্টেন্ট কনজিউম করার সময়, যেটা আমি বললাম যে ইংলিশ অ্যানিমেটেড স্টোরি, এটা কনজিউম করার সময় বা ওয়াচ করার সময় তুমি কি করতে পারো, যেটা আমি করতাম, সেটা হলো আমি যখনই দেখতাম যে এমন একটা বাক্য ওইখানে ব্যবহার করা হয়েছে বা এমন একটা শব্দ ওইখানে ব্যবহার করা হয়েছে যেটার অর্থ আমি জানি না, সেটা আমি নোট করে রাখতাম এবং আমি কি করতাম, সেটার অর্থ দেখতাম যে আসলে এটার অর্থ কী, তখন ওই লাইনটা বোঝার চেষ্টা করতাম। সো তুমি এইভাবে করতে পারো, বাট তুমি নিজের মতন করে জিনিসটা গুছানো এবং তুমি এটার মাধ্যমে কী করো, শুরু করো। ওকে, পরবর্তী তোমার যা ইচ্ছা দেখো, বাট ইংলিশে দেখো। দ্য মোর ইউ লিসেন ইংলিশ, দ্য মোর ইউ বিকাম ফ্যামিলিয়ার উইথ দিস ল্যাঙ্গুয়েজ। যত বেশি ইংলিশ শুনবা, তত বেশি এই ল্যাঙ্গুয়েজটার সাথে ফ্যামিলিয়ার বা পরিচিত হবা। ওকে, এবং একটা সময় যা দেখবা তুমি ইংলিশে সব বলতেছো, তখন আস্তে আস্তে যখন তুমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস শুরু করবা, দেখবা আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট অ্যাট ফার্স্ট তোমাকে ইংলিশ লিসেনিং দিয়ে শুরু করতে হবে। সো যখনই সময় পাবা ইংলিশ লিসেন করবা। আরেকটা কথা, এই ইংলিশ লিসেনিং আমার দুই ধরনের, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি, তুমি শুনতেছো, তুমি দেখতেছো খুব মনোযোগ সহকারে। আর প্যাসিভ মানে কি, তুমি কোনো একটা কাজ করতেছো, আশেপাশে চালা রাখলা ইংলিশ একটা ভিডিও, বাট প্যাসিভটা অত বেশি কার্যকর না। অ্যাক্টিভ লিসেনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো, যদি তোমার সময় থাকে তুমি অ্যাক্টিভ লিসেন করো, তুমি বোঝার চেষ্টা করো যে ওই লোকটা যাকে তুমি শুনতেছো সে অ্যাকচুয়ালি কী বলার চেষ্টা করতেছে, তার ফিলিংস, তার এক্সপ্রেশনগুলো বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে তুমি আস্তে আস্তে এই ল্যাঙ্গুয়েজটাকে অনুভব করতে পারবা। বুঝতে পারছি? সো তোমাকে কী করতে হবে, আশা করি তুমি বুঝতে পারছো। আমি পার্সোনালি কী করতাম সেটা আমি বলছি। ওকে, সো এইভাবে চেষ্টা করবা যখনই সময় পাবা তখনই ইংলিশ লিসেন করতে। ওকে, ইংলিশ কন্টেন্ট কনজিউম করতে। ওকে, যখন তুমি অনবরত, তোমার মনে হবে একদিন শুনলাম, দুদিন শুনলাম, 3 দিন শুনলাম, হয়তো হয়ে যাবে না।
এত সহজ যদি হইতো তাহলে আজকে সবাই ইংলিশ স্পিকার হয়ে যেত। ওকে, সো এটা লং টাইম তোমাকে শুনতে হবে, বুঝতে পারছো? বাট পাশাপাশি তোমাকে আরও একটা কাজ করতে হবে, যেটা আমরা স্টেপ 4-এ বলবো। ওকে, সো আশা করি তুমি ওই ভিডিওটা দেখবা। বাকিটা তোমার ইচ্ছা, হয়তো এই ভিডিওটা ভালো না লাগতে পারে, আর ভালো না লাগলে তুমি তো জীবন ওই ভিডিওটা দেখবা না। যাই হোক, আমি জাস্ট আমার কথা বললাম। চেষ্টা করবা অ্যাটলিস্ট যখনই ফ্রি টাইম পাও অ্যাক্টিভ লিসনিং করতে। সো আই এম গোয়িং টু র্যাপ আপ দিস ভিডিও নাও। আমি এখানে শেষ করতে চলেছি। আশা করি এই ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ হয়েছে তোমার জন্য।